সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি পাপড়ি আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের জন্য একটা উপরি পাওনা রইল। আমি প্রত্যেক দিন একটা করেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে কেন জানি না ইচ্ছা হলো তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করি। একটা হচ্ছে শর্ট ভিডিও মারফত, আরেকটা হচ্ছে লং ভিডিও। আর এই ভিডিওটা আমার যাচ্ছে হচ্ছে সন্ধ্যে 7টার সময়। অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এখন বাজে সকাল 6:30, আর 6:30টার সময় আমি ঘুম থেকে উঠে আমার ঘরের জানলাটা আগে খুলে দিই। কি বলো তো, ঘুম থেকে ওঠার পরে জানলাটা না খুললে না একদমই ভালো লাগে না, মনে হয় কখন জানলাটা খুলে বাইরের প্রকৃতিটাকে দেখবো। আর এদিকে ছেলেকেও তো বারবার ধরে ডাকাডাকি করছি, তার কারণ হচ্ছে আজকে ছেলের হচ্ছে হিস্ট্রি পরীক্ষা রয়েছে। আর আমার ছেলে যেন হিস্ট্রি পরীক্ষার নাম শুনলেই ওর যেন গায়ে একদম জ্বর আসে। প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় প্রত্যেক দিন 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, কিন্তু এই হিস্ট্রি পরীক্ষার দিন আমি 7টা থেকে 7:30টার সময়ও ডাকলেও উঠতে চাইছে না। তার কারণ ওর হিস্ট্রি পড়তে নাকি খুব কষ্ট হয়, কিন্তু সাবজেক্ট তো রয়েছে, পড়তে তো হবেই। সেইভাবেই ছেলেকে ধাক্কা মেরে মেরে এখন বিছনা থেকে তুলছি। এখন জানো তো, তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা আমি পাই। তাই জন্য প্রত্যেক দিন অনেক আগ্রহের সাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। দেখো, এখন হচ্ছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, টুকটাক চলছে। আর এদিকে বারবার ধরে ছেলেকে ডেকে যাচ্ছি, আমার ছেলে তো ওঠার নামই নেই। যেহেতু আজকে পরীক্ষাটা একটু হালকা আছে, সেই জন্য আমার ছেলে তো ভীষণ পরিমাণে ঘুমাচ্ছে। আর এ না খুব ঘুমাতে খুব ভালোবাসে, মানে যখনই একটু ছুটি ছাটা পায় আমার ছেলের কথা হচ্ছে, মা আজকে একটু 8টা অবধি ঘুমাতে দিও। তো আমিও সেইভাবে না কিছু বলি না, তার কারণ হচ্ছে ঠিক আছে ঘুমা। আর দেখো, আমার এদিকে ঘরটার পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে আমি বিছনাটাও ঝেড়ে নিচ্ছি, কারণ দিদি আসবে ঘর ঝাড় দিতে। কারণ দিদি 8টা 8:30টার সময় ঢোকে, তার মধ্যে আমি বিছনা টিছনা পরিষ্কার করে ঘরটা ক্লিন করার চেষ্টা করি, তাহলে কি একবারে ঝাড়পোছ দিয়ে ঘরটা পরিষ্কার হয়ে যায়। আর দিদি যেদিনকে আসে না সেদিনকে আমার আরও সকাল সকাল হচ্ছে ঘর পরিষ্কার হয়ে যায়, কারণ তখন 6:30টার সময় ছেলে বেরিয়ে যায়, তার মধ্যেই আমি ঘর ঝাড় পোছ সব একসাথে দিয়ে তারপরে জামা কাপড় কাচার থাকলে কেচে তারপরে স্নান করে নিই। আর আজকে যেহেতু হচ্ছে একটু চাপের রয়েছে, সেই জন্য আজকে দিদিও লেট করে আসবে, আর আমার টুকটাক কাজগুলো অনেক দেরি করে হচ্ছে। তো ছেলের পরীক্ষা শুরু হয় 11:30টা থেকে, তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়ির সামনে থেকে মাছ আনার জন্য। তো আজকে কি মাছ পাই হচ্ছে ওই ভাইয়ের কাছ থেকে দেখবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি 9:30টার সময় গিয়ে দেখি দাদা ভাইয়ের কাছে মাছ পুরো শেষ হয়ে গেছে, শুধু পড়ে রয়েছে চিংড়ি মাছ আর ছোট ছোট দুটো ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। আর আমার ছেলে তো এদিকে পমফ্রেট মাছ ভীষণ ভালোবাসে, পমফ্রেট আর চিংড়ি। তো এইদিকে আমার ছেলে ওই মাছ দেখেই বলছে, মা তুমি পমফ্রেট নাও। আর এদিকে বাড়ির সামনে মেলা বসেছে বলে আমার বাবা আমাকে দিল 200 টাকা মেলার দেখতে যাওয়ার জন্য। তো সমস্ত কাজকর্ম সব সেরে এদিকে বসে আছি হচ্ছে স্নান করে, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে শেয়ার করব আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু কী ছিল। এদিকে মা দেখো চিংড়ি আর ওল তরকারি দিয়ে